সব কিছু উনি ভুলে যায় এবং উনি যেটা মুখে বলে সেটা সিটে বসার পরে সম্পূর্ণ উনি ভুলে যায়। আয়নাগর নামের তথাকথিত সেই কন্ট্রোল রুমে নিয়ে সেই নিরাপত্তা কর্মী হোক, সে পরিচ্ছন্নতা কর্মী হোক, সে বাংলাদেশ আনসার সদস্যের একজন সাধারণ কর্মচারী সদস্যই হোক, যাকে না তাকে তারা যখন তখন যে কোনো একটা কজ নিয়ে গিয়ে সেখানে তাকে মানসিক এবং চরমভাবে তাকে হেনস্থা করে। তাদের যুদ্ধ প্রতিবাদকে বিকাশ করার জন্য তাদেরকে প্রতিনিধি দিয়ে সিভিল এভিয়েশনের উচ্চ পর্যায়ের সমস্ত আসনে যেন সিভিল এভিয়েশনের অফিসাররা পরিচালিত করেন। আমরা তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানিয়েছি সিভিল এভিয়েশনের কর্মকর্তা দ্বারা পরিচালিত হবে। বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার সামনে যে ওয়াদা করেছে সেই ওয়াদা যেন হারে হারে অপূর্ণ থাকে। আগে আমরা এয়ারপোর্টে ঢুকতে পারতাম, এখন আমরা এয়ারপোর্টে ঢুকতে পারি। তারা ঢুকতে পারবে কিন্তু আমরা ঢুকতে পারবো না। সাধারণ যে কর্মচারী, আমার বাবা যদি হজে যায় যেতে পারবো না, নিষেধ। কিন্তু তাদের যদি কোনো বন্ধু বান্ধব এমনকি দূর সম্পর্কে আত্মীয় আসে, তারা বিমান বাহিনী সত্যি কথা বলতে কি, আমরা চেয়ারম্যানের পদত্যাগের জন্যই চাই যে উনি আজ পর্যন্ত আমাদের ডেকে নিয়ে যতবার মিটিং করেছেন কনফারেন্স রুমে, একটা কথা উনি রাখেন নাই। সব কিছু উনি ভুলে যায় এবং উনি যেটা মুখে বলে সেটা সিটে বসার পরে সম্পূর্ণ উনি ভুলে যায়। এবং কর্মচারীদের উনি আসার পরে আজ পর্যন্ত বেশি সংখ্যক এয়ারফোর্স এই এয়ারপোর্টে ইনভলভ করেছে ছাড়া আমাদেরকে কোনো সুযোগ সুবিধা তারা দেয়নি। এই সিভিল এভিয়েশনের নিজস্ব হাজার হাজার কোটি টাকা ইনকাম, সেই ইনকামের টাকা থেকে এই এয়ারফোর্সকে পুলিশ, তারা আগে এপিপিএন ছিল, সামান্য কিছু এপিপিএন ছিল, তাদেরকে তারা হটিয়ে দিয়ে এই এয়ারফোর্সকে তারা আবার ইনভলভ করেছে। বিমানবন্দরের আয়নাঘর বলতে কি মূলত এখন যারা সিকিউরিটিরা আছে এদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। কেমন? যেমন ধরে একটা পোস্টে তারা হচ্ছে ডিউটি করতেছে, তাদের সেখানে হঠাৎ করে তুলে নিয়ে যায়, তাদের হঠাৎ করে পাঁচটা নিয়ে যায়, তাদেরকে বিভিন্নভাবে মানসিকভাবে নির্যাতন করে। তাদের একটা কন্ট্রোল রুম আছে, ওই কন্ট্রোল রুমে নিয়ে বসায় রাখে বিভিন্নভাবে হেনস্থা করে। একেবারে এটাকে আমরা আয়নাঘর হিসেবে। মূল কথা হচ্ছে আমরা সিভিল এভিয়েশনের কর্মকর্তা কর্মচারী যারা আছি, আমরা মোটেও কোনো বাহিনীর বিরুদ্ধে নই। আমরা কোনো বাহিনীকে সমালোচনা করছি না, আমরা কোনো বাহিনীর কোনো নিন্দা জানাচ্ছি না। আমরা জানাচ্ছি বেসামরিক কর্তৃপক্ষের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী হিসাবে আমাদের যে অধিকার, আমাদের যে রাইটস ক্ষুণ্ণ করার জন্য যে ঘৃণ্য পায়তারা অত্র কর্তৃপক্ষ গ্রহণ করছে, তা সমস্ত সিভিল এভিয়েশনের সকল শাখার সকল কর্মকর্তা কর্মচারীদের বিপক্ষে যায়। এবং আমরা আমাদের নিয়ম নীতির অধীনস্থ চেইন অফ কমান্ড মেনটেন না হলে আমরা দেখা যাচ্ছে যে ভবিষ্যতে বিভিন্ন রকমের ব্রেক অফ কমান্ড, আমরা বিভিন্ন ধরনের হয়রানি হেনস্থার শিকার হব। বিমানবন্দরের দ্বিতীয় তলায় একটা কন্ট্রোল রুম নামে বিমান বাহিনী কর্তৃক পরিচালিত একটি কন্ট্রোল রুম বা সেন্টার আছে, যেখানে যে কোনো ছোটোখাটো অকারেন্সে আগে মূলত বিশেষ করে বিমানবন্দর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অধীনে দায়িত্বরত ডিএসও, ডিউটি সিকিউরিটি অফিসার, কিংবা দায়িত্বরত সিকিউরিটি অফিসার, কিংবা দায়িত্বরত নিরাপত্তা শাখার প্রধান যারা দায়িত্ব পালন করতেন, তারাই ছোটোখাটো কোনো অকারেন্স, কোনো একটা দুর্বলতা, অন্যায়, অবিচার, কোথাও কোনো কিছু ঘটলে তাৎক্ষণিক সেটা দেখভাল করতেন। কিন্তু বর্তমানে সেই ক্ষমতাও কেড়ে নিয়ে আয়নাগর নামের তথাকথিত সেই কন্ট্রোল রুমে নিয়ে সেই নিরাপত্তা কর্মী হোক, সে পরিচ্ছন্নতা কর্মী হোক, সে বাংলাদেশ আনসার সদস্যের একজন সাধারণ কর্মচারী সদস্যই হোক, যাকে না তাকে তারা যখন তখন যে কোনো একটা কজ নিয়ে গিয়ে সেখানে তাকে মানসিক এবং চরমভাবে তাকে হেনস্থা করে। এটাই হলো তথাকথিত আয়নাগর। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।